আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, এই গল্পটা যদি আপনি না শোনেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়ে যেতে পারেন। এবং কি কারা কারা বিপদে পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। মানে আমার এই যে ঘটনাটা আজকে বলতেছি, এই ঘটনার মুখোমুখি কয়জন হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে সাইন দোকানে বসে বসে একজন ভাইয়ের সাথে কথা বলতেছে। তো কথা বলতে বলতে অনেক ক্ষেত্রে টিকিটের কথা উঠে গেছে, মানে বিমান টিকিটের কথা উঠছে আর কি। সে আমাকে বলতেছে, ভাই যদি কখনো টিকিট কিনতে হয় তাহলে বড় যে প্রতিষ্ঠান আছে যারা একবার ডাকডোল ফিটিয়ে টিকিট বিক্রি করে তাদের কাছ থেকে টিকিট কিনবেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে, অনেক জায়গায় দেখা গেছে কি তারা করে, এটাকে কি বলে, বাংলাদেশে আপনার বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। আবার মাঝে মধ্যে আপনি একটা পাসপোর্ট নিয়ে গেছেন, সে পাসপোর্টের ফটোকপি করে দেয়, অর্থাৎ তাদের কাছে ফটোকপি মেশিনও আছে। তারাও অনেক ক্ষেত্রে দেখা গেছে টিকিট বিক্রি করে। তাদের কাছ থেকে টিকিট কখনো নেবেন না। কে বলছে? ওই ভাইটা বলছে। তখন আমি বললাম কেন? বললো আমার এক ছোট ভাই সে বাংলাদেশে যাবে, এখন তার জন্য এই ধরনের একজন ব্যক্তির কাছ থেকে আমরা টিকিট কিনছি। এখন টিকিট কেনার পরে টিকিট এনে তো রুমে ফেলে রাখছি। তার 2 মাস পরে যখন আমরা দেশে যাবো, মানে 2 মাসের আগে থেকে সে টিকিট কিনছে, 2 মাস আগে থেকে। সে এয়ারপোর্ট যাওয়ার পরে বলছে যে এটা হচ্ছে জাল টিকিট। সে এয়ারপোর্ট থেকে আবার ফেরত আসছে, অর্থাৎ তার সেখানে টাকা লস। ওই দোকানদারের কাছে গিয়ে দেখলো যে সে দোকানদার সেখানে নেই। এখন 2 মাস পরে তার খবর হয়েছে। 2 মাস পরে কেন তার খবর হয়েছে? তার তো দোকানদারের কাছে যাবার আর কোনো দরকার নেই, কারণ সে জানে যে দোকানদার এখানে ব্যবসা করতেছে, দোকানদার তো আর তাকে খারাপ টিকিট দিতে পারে না। কিন্তু দোকানদার যে তার সাথে জালিয়াতি করবে সেটা তো আর সে বুঝতে পারেনি। পরবর্তীতে ওখানে যাই দেখে যে দোকানদার নাই। দোকানদার আরো 15 দিন আগে সেখান থেকে গাট্টিকুট্টা গোলাইয়ে রাখছে। কথা কি বুঝতে পারছেন না? পরবর্তীতে সেই লোকটা আবার নতুন করে টিকিট কিনে তাকে বাংলাদেশে যেতে হয়েছে। তাই বলতেছি যে এই ধরনের কোনো দোকানদারের কাছ থেকে কখনো টিকিট কিনবেন না। টিকিট কিনলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। আমি বলতেছি না যে সমস্ত দোকানদার খারাপ, আমি সেটা বলতেছি না, কিন্তু খারাপগুলোর কারণে আজকে বালাগুলোকেও আমরা অনেক ক্ষেত্রে ডিনাই করতেছি, কিচ্ছু করার নেই। তাই কোনো একটা দোকানদারের কাছ থেকে যখন টিকিট কিনবেন হিসাব কিতাব করে টিকিট কিনবেন। অনেক ক্ষেত্রে একটা টিকিট 1200, 1300, 1500 টাকা পর্যন্ত হইতে পারে আপ ডাউন টিকিট। আবার অনেক ক্ষেত্রে সিঙ্গেল একটা টিকিটও দেখা গেছে 700, 800 টাকা হয়ে যায়। এভাবে আপনার কাছ থেকে যদি হাতিয়ে নেয়, আরেকজনের কাছ থেকে যদি হাতিয়ে নেয়, আরেকজনের কাছ থেকে যদি এভাবে হাতিয়ে নেয়, তাহলে সে কতগুলো জাল টিকিট বিক্রি করে টাকা হাতিয়ে নিছে। চিন্তা করছেন বিষয়টা? তাই আপনি যদি টিকিট কিনতে চান, আপনি বাংলাদেশে যাবেন, সবসময় চেষ্টা করবেন যে বড় দোকানগুলো থেকে টিকিট কেনার জন্য। এবং কি ছোটখাটো দোকানদারের কাছ থেকে যদি টিকিট কেনেন, যাচাই বাছাই করবেন লোকটা ভালো কিনা, তার মাধ্যমে কি কেউ বাংলাদেশে গেছে কিনা টিকিট কিনে, হ্যাঁ সে সৎ কিনা, সে লোকটা আমার সাথে জালিয়াতি করতেছে কিনা, এগুলো চিন্তা ভাবনা করে টিকিট কিনবেন। কারণ আজকে এই কথাগুলো শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি সত্যিটা আর কখনো শুনিনি। আমি জানি যে টিকিট কালোবাজারি হয়, কিন্তু টিকিট জাল হয়। সেই টিকিট আপনি এয়ারপোর্ট থেকে আবার ফেরত আসবেন, আপনার সাথে একটা দোকানদার সে বাটপারি করবে, সে আবার বাংলাদেশি। হ্যাঁ, এটা আসলে কল্পনাবিহীন ছিল। তাই টিকিট কিনতে সাবধান। এটা একটা সতর্কমূলক ভিডিও। আপনাদের কার কার সাথে ঘটছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং কি যারা জানে না তারা যেন জানতে পারে। আল্লাহ হাফেজ।